হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি স্কেচ করার জন্য দারাজ থেকে স্কেচিং এর কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছিলাম। তো পার্সেলটা আমি যেদিন পাইছি সেদিন আনবক্স করে ফেলছি, কিন্তু তোমাদের সামনে একটু ভাব দেখানো লাগবে না, এই জন্য আমি আনবক্সিং করি না, এরকম নাটক করতেছি। তো আমি নাটকগুলা ইগনোর করো অ্যান্ড এখানে কি কি আছে ওগুলো তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে ব্র্যান্ডিং স্টাম্পস, এটা দিয়ে মূলত পেন্সিলের যে স্কেচগুলো থাকে ওগুলো মিক্স করে কাজে ব্যবহার করা হয়। তারপর এটা হচ্ছে স্কেচবুকটা A4 সাইজের ছিল অ্যান্ড পেজের কালারটা দেখে লাইট এলো মনে হচ্ছে। এই স্কেচবুকটা রিং বাইন্ডিং এর ছিল, তাই অর্ডার দিছি। তো এখানে আমি যা কাম করতেছি সেগুলো ভুলে যাও। ব্র্যান্ডিং স্টাম্পস গুলা দেখতে কিছুটা এরকম ছিল। এটা হচ্ছে পেন্সিল সেট, এখানে 6টা ডিফারেন্ট শেড আছে। তো চলো এইসব জিনিসপত্র দিয়ে একটা স্কেচ বানায় ফেলি। তো আমি পিন্টারেস্ট থেকে অনেক খোঁজাখুঁজি করার পর একটা মনের মতো স্কেচ খুঁজে পাইছি। প্রথমে আমি মেকানিক্যাল পেন্সিল দিয়ে বাইরের আউটলাইন গুলো আঁকায় নিছি। স্কেচ করা শেষ, এখন আউটলাইন গুলো বোল্ড করার জন্য আগের আউটলাইন গুলো মুছে ফেলতেছি যাতে ট্রেসিং লাইন থাকে। তো আমি আউটলাইনগুলো না এঁকে ডিটেলিং করা শুরু করে দিয়েছিলাম। পরে দেখি আয় হ্যাঁ, আমি আগে ডিটেলিং করা শুরু করলাম কেন। পরে আবার কি আমি আবার ডিটেলিং বাদ দিয়ে আউটলাইনগুলো আঁকা শুরু করে দিছি। আউটলাইন আঁকা শেষ করার পর আমি ডিটেলিং এর কাজ শুরু করে দিছি। তো এখানে আমি আঙ্গুলগুলো সব থেকে বেশি ডার্ক কালার করতেছিলাম। এটা আমি করতেছিলাম হচ্ছে 10B দিয়ে। ডিটেলিং দেওয়া শেষ, এবার আমি মিক্স করা শুরু করে দিছি। আর এই মিক্স করা পার্টটা সব থেকে বেশি বিরক্তিকর ছিল, কারণ মিক্স করতে সব থেকে বেশি সময় লাগতেছিল। ডিটেলিং দেওয়া শেষ করার পর আমি ফাইনাল পার্ট আঁকা শুরু করে দিছি। এইটাও অনেক বিরক্তিকর একটা পার্ট ছিল, কারণ একটা জিনিস বড় করে আঁকলে একটা জিনিস ছোট হয়ে যায়, যার কারণে আমার প্রচুর পরিমাণে রেজ বেট করতেছিলাম। যাই হোক, তারপর আমি আউটলাইন দিয়ে আবার ডিটেলিং কাজ শুরু করে দিছি। তো আমার জীবন থেকে আধা ঘন্টা অপচয় করার পর ফাইনালি আমার স্কেচ শেষ হয়ে গেছে। অ্যান্ড এই স্কেচটা দেখতে কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাই দিও। আজকের এই ভিডিওটা এইটুকুই। আল্লাহ হাফেজ।